নমস্কার, হুগলি আজকের তরফ থেকে সকলকে বড়দিনের শুভেচ্ছা জানিয়ে আমি মৌমিতা শুরু করছি আজকের বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। রাত 12টার প্রার্থনায় বড়দিনের সূচনা ব্যান্ডেল ব্যাসিলিকায়। সরকারি টাকা এলেও সার্ভারে গন্ডগোল, অ্যাকাউন্টে মজুরি না ঢোকায় ফের আন্দোলন হুগলি চুঁচুড়া পৌরসভায়। আসছে বিস্তারিত খবরে। প্রতিবারের ন্যায় রীতি মেনে 24শে ডিসেম্বর রাত 12টায় প্রার্থনার মধ্যে দিয়ে বড়দিনের শুভ সূচনা হলো ব্যান্ডেল ব্যাসিলিকায়। প্রতিবারের মতো রাত 12টার প্রার্থনা দিয়ে বড়দিন উৎসবের শুভ সূচনা হলো ব্যান্ডেল ব্যাসিলিকায়। উপস্থিত ছিলেন চার্চের ফাদার জন, চন্দননগরের পুলিশ কমিশনার অমিত প্রসাদ জাভার্গি, বিধায়ক অসিত মজুমদার, হুগলি চুঁচুড়া পৌরসভার 3 ও 4 নম্বর ওয়ার্ডের জনপ্রতিনিধি অনিন্দিতা মণ্ডল রাজবংশী ও সরস্বতী পাল। ঘড়ির কাঁটা রাত 12টা ছুতেই প্রার্থনা গৃহে শুরু হয়ে যায় বড়দিনের বিশেষ প্রার্থনা। বিশ্ববাসীর কল্যাণে উপস্থিত সকলেই এদিন প্রার্থনা করেন। অন্যদিকে বাইরে দর্শনার্থীদের কথা মাথায় রেখে সেজে ওঠে গোশালা তথা প্রভু যিশুর জন্মস্থান। তবে প্রতিবারের মতোই বড়দিনে চার্চের প্রার্থনা গৃহে জনসাধারণের প্রবেশে ছিল নিষেধাজ্ঞা। তবে মেন গেট থেকে ভেতরে ঢুকে চার্চের সামনের গোশালা দেখতে ভিড় জমাচ্ছেন বহু মানুষ। প্রচুর লোক এই চার্চগুলোতে আসবেন, ব্যান্ডেল চার্চে, চন্দননগর চার্চে এবং শ্রীরামপুর চার্চে। আপনারা সবাই জানেন শ্রীরামপুরে কার্নিভাল হবে এবছরে। সব জায়গাতে যে পুলিশের বাড়তি ব্যবস্থা থাকবে, আমরাও টহল দেব। অনেক লোক এখানে এমন পর্ব আছে যেখানে শুধু খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ না, সমস্ত সম্প্রদায়ের মানুষরা আনন্দ করেন এবং চার্চ যান এবং প্রার্থনা করেন। সকলকে আবার এই পাবন দিনের শুভকামনা জানাচ্ছি। স্পেশাল রুমে সিসি ক্যামেরা নিচে সিসিটিভি ক্যামেরা একটা উদ্বোধন হবে। আপনি তো জানেন দুর্গাপুজোর সময় থেকে আমাদের সিসিটিভি ইনস্টল করা হয়েছে। আমাদের সব জায়গাতে নজর থাকবে, এই সময়তে কোনো অপ্রিয় ঘটনা না ঘটে এবং ট্রাফিকের অ্যারেঞ্জমেন্ট থাকবে। যেহেতু প্রচুর লোক রাস্তা থেকে বেরিয়ে এসে শীতকালের সময় বিভিন্ন জায়গাতে যায়, পিকনিক করেন, চার্চে যান, আমরা সেই সমস্ত ব্যবস্থা করছি। হ্যাঁ, ঘাটেই কিন্তু স্পেশাল ব্যবস্থা থাকবে। অনেক ওপার থেকে অনেক লোক এখানে ভিজিট করতে আসবে। হুগলি এমন জেলা যেখানে 3টা প্রসিদ্ধ এবং সব থেকে পুরানো চার্চগুলো আছে, শ্রীরামপুর, চন্দননগর এবং চুঁচুড়াতে ব্যান্ডেলে। তো খুব ভালো করে অ্যারেঞ্জমেন্ট করা। আমরা নজর রেখেছি যে ছোট নৌকাগুলো যে আছে আমরা কিছু রেস্ট্রিক্ট করে দিয়েছি, কিন্তু যে ফেরিগুলো আছে যে স্বাভাবিকভাবে চলবে। নো এন্ট্রি কিছু জায়গাতে আছে, যেমন আমাদের নো এন্ট্রি রেস্ট্রিকশনস আমরা 25 ডিসেম্বরের জন্য যেহেতু কলকাতায় পার্ক স্ট্রিটে বড় করে করা হচ্ছে এবং শ্রীরামপুরে কার্নিভালের সময় এটা কিছু জায়গাতে শুধু লোকজন হাঁটবে, সে গাড়িগুলো ওখানে চলাচল কম হবে। আর বড় গাড়িটা কিছুটা রেস্ট্রিকশন আমরা নোটিশ ইস্যু করেছি, নোটিফিকেশন করা হয়েছে, ওদেরকে জানানো হবে, সে সময় গাড়ি একটু চলাচল কম থাকবে। বড়দিন উপলক্ষে চার্চ সংলগ্ন গঙ্গার ধারে বসেছে মেলাও। সব মিলিয়ে বড়দিনের উৎসবে অগন্তি মানুষের ভিড় উপচে পড়ল ব্যান্ডেল ব্যাসিলিকায়। বড়দিন উপলক্ষে আলোর মালায় সেজে উঠল চন্দননগর চার্চও। প্রার্থনার পাশাপাশি অগন্তি মানুষের ভিড় উপচে পড়ে চন্দননগর চার্চেও। একই চিত্র শ্রীরামপুরের 4টি চার্চেরও। সকাল থেকেই ভ্রমণ পিপাসু মানুষের আনাগোনায় ভিড় উপচে পড়ে প্রতিটি চার্চে। বড়দিন উপলক্ষে চার্চগুলিতে সকল সম্প্রদায়ের মানুষই সামিল হলেন প্রার্থনায়। এদিন এমনটাই জানান স্থানীয় জনপ্রতিনিধি সন্তোষ সিং। আজকের দিনটা পালন করতে কিভাবে পবিত্রভাবে পালন করতে, ভালোবাসার সঙ্গে পালন করতে। বড়দিন মানে ভালোবাসা, বড়দিন মানে ভালোবাসা, ভালোবাসা সারা বড়দিন হয়। মানে বিশেষ প্রার্থনার মধ্যে দিয়ে রাত 12টা বাজতে প্রার্থনার মধ্যে দিয়ে আমরা বড়দিন যেভাবে পালন করি, এটা হচ্ছে আগামীকাল সকালেও কি প্রার্থনা হবে? আগামীকাল সকালবেলাও প্রার্থনা হবে 9টার সময়। সব সময় প্রভু যিশু সেই জন্যই এসে, প্রভু যিশু এসেছিলেন যেন জগতে কোনো হানাহানি না হয়। কারণ আমাদের পুরাতন নিয়মে একটা বিষয় ছিল চক্ষু
চক্ষুর বিপক্ষে চক্ষু, যন্ত্রের বিরুদ্ধে যন্ত্র। মানে যদি কেউ আমার চোখ তুলে নেয়, আমিও তার চোখ তুলে নেব। যদি আমার কেউ দাঁত ভেঙে দেয়, আমি তার দাঁত ভেঙে দেবো। অর্থাৎ এই যে পুরাতন নিয়মের যে ব্যবস্থা ছিল, এইটাই তখনকার দিনে লোকেরা মেনে চলতেন এবং এটাকেই ধার্মিকতা মনে করতেন। কিন্তু যীশু খ্রিস্ট আসার পরে তিনি এই বিষয়ের উপরে তিনি প্রেমের প্রলেপ দিলেন, প্রেমকে তিনি নিয়ে এলেন। আর তাই যীশু খ্রিস্ট তিনি বলেছিলেন, যদি তোমার কেউ এক গালে চড় মারে, তুমি আরেক গাল তার জন্য করতে। শ্রীরামপুর থেকে ইসরায়েলে সেই সব সৈনিকদের পক্ষ থেকে কি কোনো বার্তা যাবে? খ্রিস্টান মণ্ডলীর তরফ থেকে অ্যাজ এ খ্রিস্ট ভক্ত হিসাবে, অ্যাজ এ খ্রিস্ট বিশ্বাসী হিসাবে, প্রভু যীশু খ্রিস্টের অনুসারী হিসাবে যেন আমরা হানাহানির মধ্যে না থাকি, আমরা যেন প্রেমের মধ্য দিয়ে, সৌভাগ্যের মধ্য দিয়ে যেন আমরা বসবাস করি। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। বড়দিনের সকালেই ভ্রমণ পিপাসু মানুষদের ঢল ব্যান্ডেল চার্চে। পাশাপাশি শীতের রোদ গায়ে মেখে বাড়ি থেকে তৈরি করে আনা খাবারেই অন্য পিকনিক সারলেন বহু মানুষ। বড়দিন মানেই বেড়ানোর আনন্দ কিংবা জমজমাট পিকনিক। সকাল থেকেই পরিবার পরিজন অথবা বন্ধু বান্ধবদের নিয়ে কেউ বেরিয়েছেন ভ্রমণে, আবার কেউ বা মজেছেন পিকনিকে। ব্যান্ডেল চার্চ সংলগ্ন গঙ্গা পাড়ে প্রতিবারের মতোই এবারেও ভিড় জমিয়েছেন বহু মানুষ। তবে এই গঙ্গা পাড়ের পিকনিক একটু অন্য ধরনের। এখানে যারা পিকনিকে মেতে উঠেছেন তারা সকলেই বাড়ি থেকে তৈরি করে আনা খাবার দাবার সঙ্গে নিয়েই হাজির হয়েছেন গঙ্গার পাড়ে। সকাল থেকেই ব্যান্ডেল চার্চে ভিড় জমিয়েছেন বহু সাধারণ মানুষ। বড়দিন উপলক্ষে চার্চ সংলগ্ন গঙ্গার ধারে আয়োজিত হয়েছে মেলাও। এর মধ্যেই কেউ কেউ ব্যান্ডেল চার্চ ঘুরে পাড়ি দিচ্ছেন অন্য গন্তব্যে, আবার কেউ কেউ বাড়ি থেকে তৈরি করে আনা খাবার নিয়ে ঘাঁটি কাটছেন গঙ্গার পাড়েতেই। সেখানেই শীতের রোদ গায়ে মেখে সঙ্গে আনা খাবারে মনোনিবেশ করছেন সকলে। ব্যান্ডেল চার্চে বেড়াতে আসা শোভন কুমার দে জানান, 25শে ডিসেম্বরে শুধুমাত্র ব্যান্ডেল চার্চেই নয়, আরো নানান জায়গায় বেড়ানো হবে। তাই এক জায়গায় রেঁধে বেড়ে খেতে গেলে তা আর সম্ভব হয়ে উঠবে না। সেক্ষেত্রে বাড়ি থেকে খাবার এনে অন্যরকম পিকনিকের মজা উপভোগের পাশাপাশি একাধিক জায়গায় ঘোরাও হবে। দেখুন, রান্না করে খাওয়া তার আনন্দটা বেশি, কিন্তু ওটা একটা ঝামেলার ব্যাপার, ঝঞ্ঝাটের ব্যাপার। আর একটা একদিনের প্রোগ্রাম, আমাদের ফ্যামিলি প্রোগ্রাম, সেই জন্য আমরা বাড়ি থেকে বানিয়ে নিয়ে এসে খাওয়া দাওয়া করে আনন্দ করে, এটা সহজ সরল, আনন্দও হয় এতে যথেষ্ট। তবে সামগ্রী নিয়ে এসে রান্না বান্না করা, তার আনন্দটা একটু অন্য ধরনের। বাড়ি থেকে বানিয়ে নিয়ে এসে খাওয়া দাওয়া, এর আনন্দটা অন্য। দু রকম ভাবে উপভোগ করা যায়। যেটা সহজলভ্য হয় আমরা সেই প্রসেসটাই নিয়েছি, আর আমরা বাইরে থেকে রান্না করে এসে এখানে খাওয়া দাওয়া করছি। আসলে এটা তো একদিনের ট্যুরে সবাই আসে, আর বিভিন্ন এক একজনের গন্তব্য 2 জায়গা 3 জায়গা থাকে। তো সবাই চায় যে রেডিমেড খাবার বানিয়ে নিয়ে এসে এক জায়গায় ঘুরলাম, আবার এক জায়গায় গিয়ে বসে সেখানে খাওয়া দাওয়া করলাম, আবার দ্বিতীয় গন্তব্যের জন্য উদ্দেশ্যে রওনা হলাম। আর এক জায়গায় বানিয়ে খাওয়া, সেটা আপনাকে একটা নির্দিষ্ট জায়গার মধ্যেই সীমাবদ্ধ থাকতে পারবে, আপনি 2-3 জায়গা ঘুরতে পারবেন না। আর আজকের প্রোগ্রামে বিশেষ করে যারা পরিবার নিয়ে আসে, তারা পুরো দিনটাকে ছুটিয়ে এনজয় করা, উপভোগ করার জন্য বিভিন্ন জায়গা ঘুরতে যায়। আমরা যেমন আমরা গেছিলাম নৈহাটি বড়মার কাছে, ওখান থেকে ব্যান্ডেল চার্চ এলাম, আবার এখান থেকে ইকো পার্কে যাব, তারপরে রাত 9টা-10টার দিকে আমরা বাড়ি ঢুকে যাব। একই মত কলকাতার রাজারহাট থেকে সপরিবারে বেড়াতে আসা চন্দনা দেরও। এটা পিকনিকেরই মতো আনন্দ। আমরা খাবার দাবার বাড়ি থেকে বানিয়ে এসেছি, এনে সবাই মিলে বসে একসঙ্গে খাওয়া দাওয়া আনন্দ করা। আমরা যেটা দেখছি, পিকনিক করা মানে গিয়ে সেখানে রান্না করা, একটা আনন্দ উপভোগ। এটা কি একটু অন্য ধরনের পিকনিক? হ্যাঁ, এটা একটু অন্য ধরনের পিকনিক। মানে এখানে এসে রান্না করে খাওয়া, সেটা একটা আনন্দ বেশি হয়, কিন্তু আমরা বাড়ি থেকে করে এনে সবাই মিলে একসঙ্গে বসে খাওয়া দাওয়া, এটাও আনন্দ, আমাদের খুব ভালো আনন্দ হচ্ছে। এটা কি একসঙ্গে পিকনিক প্লাস ঘোরা দুটোই কি উপভোগ? হ্যাঁ, দুটোই হচ্ছে, দুটোই উপভোগ করা হচ্ছে। পিকনিকের মতো বসে খাওয়া হচ্ছে, আবার ঘোরার উপভোগ আনন্দটাও করছি আমরা। সব মিলিয়ে বড়দিনের আমেজে জমজমাট ব্যান্ডেল চার্চ সংলগ্ন গঙ্গার পাড়। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। বড়দিনে আরোগ্যর গুরুকুঞ্জের আবাসিকদের সাথে সময় কাটালেন সদর মহকুমা শাসক স্মিতা সান্যাল শুক্লা। পাশাপাশি সকলের সাথেই মধ্যাহ্ন ভোজের আহার সারেন তিনি। বড়দিন উপলক্ষে চতুরা স্বেচ্ছাসেবী সংগঠন আরোগ্যর গুরুকুঞ্জের বৃদ্ধ আবাসিকরা মেতে উঠলেন বনভোজনে। এই আবাসনে মূলত থাকেন স্বজনহীন ও গৃহহীন মানুষেরা।
তাদেরকেই বড়দিনে একটু অন্যরকম আনন্দ দিতে এই উদ্যোগ বলেই জানান আরোগ্যর পৃষ্ঠপোষক ইন্দ্রজিৎ দত্ত। আজকে কর্মসূচি বলতে দেখুন, আজকে একটা বিশেষ দিন। আমাদের 25শে ডিসেম্বর সারা ভারতবর্ষ জুড়েই উৎসবে মানুষ মাতোয়ারা হয়। একটা বড় দিন। আমরা এই দিনটা বিভিন্নভাবে বিভিন্ন মানুষ পালন করে। আমাদের হয়তো সেইভাবে আমাদের আরোগ্যর অনুষ্ঠান কিছু সেইভাবে ছিল না। আমাদের আরোগ্যর গুরুকুঞ্জের আবাসিকদের সঙ্গে কালকে সন্ধ্যেবেলায় এসডিও ম্যাডাম উনি একদম আন্তরিকভাবে আরোগ্যর গুরুকুঞ্জের যারা আবাসিক আছে উনি আগেও এসছেন, ওনাদের সঙ্গে কথা বলেন, ওনাদের সঙ্গে সময় কাটান। কাল সন্ধ্যেবেলা উনি জ্বালালেন আজকে একটু আরোগ্যতে যাব, দুপুরবেলাটা একটু ওনাদের সঙ্গে সময় কাটাবো একসাথে। এই সামান্য অনুষ্ঠান, কিন্তু উনি দীর্ঘক্ষণ ধরে সময় দিলেন আমাদের আবাসিকদের। এক একজনার কথা শুনলেন, এক একজনার লাইফ হিস্ট্রি নিলেন, শুনলেন, ভবিষ্যতের কথা বললেন, এবং উনিও ওনার মধ্য থেকে সাজেশন দিলেন কিছু আমাদের যারা আবাসিক আছেন গুরুকুঞ্জের, তাদের সঙ্গে দীর্ঘক্ষণ সময় কাটানো একসাথে দুপুরবেলাটা একটা আলাদা উৎসাহ পেল আমাদের আবাসিকরা। এবং এসডিও ম্যাডামের যে বক্তব্য, সেই বক্তব্যতে তারাও নতুন একটা দিশা খুঁজে পেল আমার মনে হয় সবাই। যেমন দুপুরবেলাতে এসডিও ম্যাডামের দুপুরবেলাতে হলো আবাসিকদের সাথে সবাই একসাথে খাওয়া দাওয়া। আমাদের এই আরোগ্যর পাশের বাগানেই আমাদের একসঙ্গে খাওয়ালো। যেমন আমাদেরই আর এক সদস্যা, সে আবার রাত্রেবেলা সব আবাসিকদের নিয়ে একটা অনুষ্ঠান ছোট করছে, তারও একটা প্রস্তুতি শুরু হয়ে গেছে। এসডিও ম্যাডামের এই উদ্যোগের জন্য আমরা সত্যিই কৃতজ্ঞতা জানাই যে আমরা তো সেভাবে আজকের দিনটা পালন করতাম না। একটু কেক খাওয়া হতো, এই অবধি ছিল, একটু লেবু খাওয়া হতো, কেক খাওয়া হতো, সবাই মিলে একটু কথা বলা হতো। কিন্তু দুপুরবেলা একটা পিকনিকের 25শে ডিসেম্বর যেটা হয় সেটা করে দেওয়ার জন্য আমরা অবশ্যই কৃতজ্ঞতা জানাই আমাদের এসডিও ম্যাডাম। তবে এই দিনের বাড়তি পাওনা এই অনুষ্ঠানে আবাসিকদের সাথে সময় কাটাতে হাজির হয়েছিলেন সদর মহকুমা শাসক স্মিতা সান্যাল শুক্লা। এদিনের এই বনভোজনে আবাসিকদের সাথে বসে পাত পেরে মধ্যাহ্ন ভোজন সারেন তিনি। তার আগে বেশ কয়েক ঘন্টা ধরে এই আবাসিকদের সাথেই গানে গল্পে আড্ডায় সময় কাটান তিনি। আজকে আমি আসলাম, আজকে যেহেতু লাস্ট মোমেন্টে ছিল, আমি একটা অ্যানাউন্সমেন্ট করবো। 1 তারিখে 1 জানুয়ারিতে আমার তরফ থেকে লাঞ্চ হওয়ার জন্য, ঠিক আছে? আমি 1 জানুয়ারি তুমিও হওনি সবার মাপে, তুমি মরো কারুর ঠেলায়, কেউ বা মরে তোমার চাপে। তুমি মরো কারুর ঠেলায়, কেউ বা মরে তোমার চাপে। তবুও ভেবে দেখতে গেলে এমনি কিসের টানাটানি, একটুখানি হাত বাড়ালে সুখ পাওয়া যায় অনেকখানি। এটা আমি ফলো করি বলেই আপনাদেরকে আজকে শোনালাম, যে যখনই আমার মনে খারাপ লাগে যে ও তো করলো না, ও আমাকে ফোন করলো না, ও আমার কাছে এলো না, ও তো আমাকে বললো না, তখন আমি মনে হয় যে আমি হয়তো কোনো সময় ওকে ফোন করিনি, বা আমি হয়তো কোনো সময় এমন কিছু বলেছি হয়তো হয়েছে। তাই আমি আর কোনো ইগো নিয়ে থাকি না। আমার সত্যি কোনো ইগো থাকে না। আমি মনে হয় ঠিক আছে, কারণ সম্পর্কগুলো না খুব পাতলা থ্রেডের মতন হয়, যে হয়তো এই অভিমান ঠিক আছে, অভিমান হতেই পারে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন নিয়ে নেব একটা ছোট্ট বিরতি। বিরতির পর থাকছে সরকারি টাকা এলেও সার্ভারে গন্ডগোল, অ্যাকাউন্টে মজুরি না ঢোকায় ফের আন্দোলন হুগলি চুঁচুড়া পৌরসভায়। বিরতির পর ফিরে আসবো আরো অন্যান্য খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. When it comes to comfortable and value for money accommodation, nobody matches Pothshati. Pothshati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy
every bit of historical essence of Bandel Church, Imambara, Bhuksheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns. Make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Poth Shati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Poth Shati, Hooghly. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. মাতারা কৃপা ধন্য মাতৃসাধক জ্যোতিষ শাস্ত্রী বাস্তুবিদ রত্ন বিশারদ শ্রী অশোক শাস্ত্রী এবার আপনার শহরে। বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মতভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোন সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রীর সহায়। চুঁচুড়া শতাব্দী প্রাচীন দি ডিউ ক্লাবে একই ছাদের নিচে শান্ত ও সুস্থ পরিবেশে যোগা, জিম এবং মেয়েদের জন্য অ্যারোবিক্সের ব্যবস্থা রয়েছে। একই সাথে একমাত্র চুঁচুড়াতেই বিশেষজ্ঞ কোচ দ্বারা বড় এবং ছোটদের টেনিস এবং টেবিল টেনিসের প্রশিক্ষণের পাশাপাশি রয়েছে খেলার সুব্যবস্থা। ভর্তি চলছে, সত্বর যোগাযোগ করুন চুঁচুড়া খড়ির মোড়ের কাছে দি ডিউ ক্লাবে। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু, ব্যবসার লোন 9.20% থেকে শুরু, গোল্ড লোন 7.6% থেকে শুরু, প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই, অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046। চুঁচুড়া শহরের প্রসিদ্ধ ফিজিওথেরাপিস্ট ডক্টর প্রদীপ রায়ের কাছ থেকে হাতে নাতে ফিজিওথেরাপি শেখার সুবর্ণ সুযোগ। গত 10 বছরের ও বেশি সময় ধরে 1000 জনেরও বেশি পেশেন্টকে সম্পূর্ণ সুস্থ করে তুলেছেন ডক্টর প্রদীপ রায় এবং তার কিউর এন্ড কেয়ার ফিজিওথেরাপি সেন্টার। এবার সেখানেই লাইভ প্র্যাকটিস সহ রিয়েল পেশেন্টকে ফিজিওথেরাপি করিয়ে হাতে নাতে শেখার সুযোগ। সঙ্গে আরও থাকছে অত্যাধুনিক যন্ত্র ব্যবহার এবং ডিজিটাল ক্লাসরুমের সুব্যবস্থা। ফিরে এলাম বিরতির পর। সরকার টাকা পাঠালেও সার্ভারের গন্ডগোলে ঢুকলো না কর্মীদের অ্যাকাউন্টে সেই টাকা। ঘটনায় ফের আন্দোলনে সামিল হলেন হুগলি চুঁচুড়া পৌরসভার অস্থায়ী কর্মীরা। সরকার টাকা পাঠালেও সার্ভারের গন্ডগোলে তা ঢুকলো না কর্মীদের অ্যাকাউন্টে, তাই ফের আন্দোলনে সামিল হলেন হুগলি চুঁচুড়া পৌরসভার অস্থায়ী শ্রমিক কর্মীরা। বড়দিনের সকালেই পুরসভার কাছে পিপুলপাতি মোড় অবরোধ করলেন তারা। সকাল 8:30 থেকে শুরু হয় এই অবরোধ। অবরোধের জেরে পাঁচমাথা মোড়ে সারি সারি গাড়ি দাঁড়িয়ে পড়ে। 9:30 বিধায়ক অসিত মজুমদার এসে ব্যাংকের সার্ভারের সমস্যার বিষয়টি বুঝিয়ে তবে অবরোধ তোলেন। এরা আমার ভোটার, এদের দুঃখ কষ্ট আমাকে অনুভব করতে হবে। অতএব আজকে 25শে ডিসেম্বর এখানে ব্যান্ডের চার্জ আছে, সারা বাংলার লোক এখানে আসবে আর শ্রমিকরা রাস্তায় থাকবে, এটা আমার ভালো লাগেনি, তাই আমি এসেছি। এবং এদের যে মাইনার প্রবলেম 2 মাসের, কালকে ব্যাংকের প্রবলেম ছিল,
আমি এদির সাথে অফিসারদের সাথে কথা বলেছি, এটা রিজার্ভ ব্যাংকের একটা ফল্টের জন্য এটা হয়েছে। অর্থাৎ সেই ফল্ট মিটে গেছে, এদের মায়না ঢুকতে আরম্ভ করেছে। আর যদি মায়না কাটা হয় সেটা আমি দেখব। আমি জানি না, পৌরসভার তো আমি ক্লার্ক নই। শ্রমিকরা আমাকে বললো মায়না কাটা হয়েছে, মায়না যদি কাটা হয় আমি শ্রমিকদের সঙ্গে আছি, মায়না কাটা চলবে না। প্রধান নেই, আপনি এখানে চলে এলেন কেন এত সকালে? এই শহরটা আমাদের সকলের, কে আছে না আছে সেটা দেখার সময় নেই। আমি এই শহরের এমএলএ। আজকে 25শে ডিসেম্বর ব্যান্ডেল চার্জ, সারা বাংলার লোক আসবে। আর পৌরসভার যারা শ্রমিক তারা সবাই আমার পরিবার, আমার পরিবার রাস্তায় আছে, তাই আমি এসেছি। দেখুন, উনি কারণেই মানে বলতে হবে না, কারণ আমি কালকে রাত্রিরেই এই মাইনের প্রবলেম ব্যাপার নিয়ে বিভিন্ন জায়গায় ফোন করেছিলাম। তারা বলেছিল যে একটু টেকনিক্যাল ফল্ট হয়েছে, 10টা 11টা থেকে ঢুকতে আরম্ভ করছে। স্থায়ীভাবে 2 মাসে মাইনে পাইনি। সকালবেলা যখন শুনলাম যে এখানে এরকম অবরোধ হয়েছে, আমি তখন মাঠে ছিলাম। আমার সামনেই একটা লেবারের মাইনে ঢুকলো। আমি সঙ্গে সঙ্গে এদেরকে বোঝানোর জন্য এখানে এলাম। দেখলাম আমাদের এমএলএ সাহেবও এসেছেন, দুজন মিলে এদেরকে রিকোয়েস্ট করা আছে। উল্লেখ্য, 2 মাসের বকেয়া টাকা পুরসভা না মেটাতে পারায় আন্দোলন শুরু করেছিলেন এই পৌরসভার অস্থায়ী শ্রমিক কর্মীরা। আন্দোলন থামাতে বকেয়া মেটাতে 3 কোটি টাকা পাঠায় রাজ্য সরকার, তবে তা অ্যাকাউন্টে না ঢোকায় ফের এই বিপত্তি। গতকালকে 2 মাসের বেতন সবার ঢুকে যাওয়ার কথা ছিল। দীর্ঘ 3 মাস ধরে কোনো মাইনে নেই। আমরা যখন স্ট্রাইক করছিলাম, মাননীয় মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে যে 3 কোটি টাকা পৌরসভাকে দিল এবং তারা কথা দিয়েছিল মঙ্গলবারের মধ্যে সবাই টাকা পেয়ে যাবে, সেই টাকা ঢুকছিল না, পাচ্ছিল না বলে তাদের মধ্যে একটা ক্ষোভ বিক্ষোভের জন্ম হয়। তার মধ্যে থেকে আন্দোলনটা শুরু হয়। এখন এরা যে সমস্ত জায়গা থেকে সবাই ধার বাকি খায়, তাদের তো সবাই চিটিংবাজ বলছে যে তোমরা টাকা পেয়ে গেছো। আপনাদের ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া সবাই জানছে কর্মচারীরা টাকা পেয়ে গেছে, কিন্তু বাস্তবে তা নয়। তাই তাদের মধ্যে ক্ষোভ বিক্ষোভ থেকে আজকে বিপুলপাতির মূল অবরোধ হয় এবং আস্তে আস্তে অনেকে টাকা ঢুকতে শুরু করেছে। আবার আমরা জানতে পারছি 12টার মধ্যে সমস্ত টাকা সবাই পেয়ে যাবে। তার জন্য আবার তাদেরকে আমরা বুঝিয়ে এই আন্দোলনকে আমরা তুলে দিলাম। কিন্তু বিষয় হলো যে 9 দিনের টাকাও কেটে নেওয়া হলো। পৌর কর্তৃপক্ষ বলেছিল কারো টাকা কাটা হবে না। তাই আমরা আবার বলেছি আগামী 3 দিনের মধ্যে যদি এই টাকা না ফেরত দেওয়া হয় প্রত্যেক কর্মচারীকে, আবার লাগাতার আন্দোলন হবে। গতকাল কি রাতে টাকা ঢোকেনি কারোর অ্যাকাউন্টে? কারো আজকে সকাল অবধি 8টা অবধি কারো অ্যাকাউন্টে টাকা ঢোকেনি, 9টা অবধিও ঢোকেনি। এই কিছুক্ষণ আগে টাকা দেওয়া শুরু করো, 5 মিনিট আগে। তাও সবার যে 2 মাসের টাকা একসঙ্গে ঢুকছে এরকম নয়, কারো 1 মাসের টাকা ঢুকছে। যাদের আবার টাকা ঢুকছে 9 দিনের টাকা কেটে ঢোকানো হচ্ছে। কিন্তু কথা তো এরকম ছিল না, কথা ছিল সবাইকে তার পুরো মজুরি দেওয়া হবে। এই বিষয়টা কি আদৌ বিষয়টা যা আমরা যা বুঝি, এর সবটাই হচ্ছে নিজেদের ইচ্ছায় করছে। শ্রমিককে উপেক্ষা করবো, শ্রমিককে পরিশ্রম করাবো, তার ন্যায্য মজুরি দেবো, তার জন্যই আমাদের হচ্ছে এই পরিস্থিতি হয়েছে। সরকার টাকা পাঠিয়েছে তার প্রমাণ আছে, তাহলে এটা কে করছে? পুরপ্রধান নাকি কে করছে? আমাদের বক্তব্য হচ্ছে পুরপ্রধানকে নিয়ে নয়, আমাদের বক্তব্য হচ্ছে সামগ্রিকভাবে যারা এটা দেখেন, কারা অর্ডার দিচ্ছেন টাকা কাটার, কারা সেই টাকা কাটছে, কীভাবে যাচ্ছে। আজকে ছুটির দিন, আমরা তো বুঝতে পারছি না, আর আমরা শ্রমিকদের বোঝাতে পারছি না। আগামী দিন কাল অফিস খুললে পরে আমরা জানতে পারবো কী কারণে টাকাটা কাটা হয়েছে। এবং এমএলএ সাহেব কথা দিয়েছেন সবাই সবার টাকা পেয়ে যাবেন, 9 দিনের টাকা। আবার কর্মচারীদের আশ্বস্ত করলাম এবং সেখান থেকে দাঁড়িয়ে আবার সেই আন্দোলনকে আমরা তুললাম। আজকে 25 তারিখ, বাইরে মানুষ আমাদের শহরে আসবে। এই শহর তো একার নয়, এই শহর আমাদেরও শহর, অস্থায়ী পৌর কর্মচারীদেরও শহর। তাই আমাদের দায়িত্ব থেকে শ্রমিকদের বোঝানো যে আমাদের শহরে যখন বাইরের লোক আসবে আজকের এমন একটা দিনে চলুন আমরা আরও কষ্ট স্বীকার করি, কিন্তু বাইরের লোক যাতে প্রবেশ করতে পারে, শহর যাতে শান্ত থাকে, তার জন্য আমরা এই উদ্যোগটা নিয়ে কর্মচারীদের বুঝিয়ে আন্দোলনকে আমরা শুনলাম। কতক্ষণ ধরে রাস্তা অবরোধ করলেন? 30 মিনিট 35 মিনিট ধরে রাস্তা অবরোধ হয়েছে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। প্রতিবারের ন্যায় হুগলি চুঁচুড়া পৌরসভার 13 নম্বর ওয়ার্ডের জনপ্রতিনিধি জয়দেব অধিকারী খুদেদের নিয়ে মাতলেন বড়দিন উৎসবে। প্রতিবারের ন্যায় বড়দিনের বিকেলে খুদেদের নিয়ে উৎসবের আনন্দে মেতে উঠলেন হুগলি চুঁচুড়া পৌরসভার 13 নম্বর ওয়ার্ডের জনপ্রতিনিধি জয়দেব অধিকারী। প্রতিবারই
বড়দিন উৎসবে খুদেদের নিয়ে চুঁচুড়া ময়ূরপঙ্খী ঘাটে খুশির মেজাজে মেতে ওঠেন তিনি। এবারেও তার অন্যথা হয়নি। সদা কর্মব্যস্ত কাউন্সিলর তথা সিআইসি প্রতি বছরই এই দিনটিতে খুদেদের সাথে মেতে ওঠেন আনন্দে। এবারে বহুরূপী সান্তাক্লজের সাথে খুদেদের নিয়ে উৎসবের মেজাজে সময় কাটালেন তিনি। পাশাপাশি খুদেদের হাতে এই দিন তুলে দেওয়া হয় রঙিন টুপি ও চকোলেট। প্রতি বছরই এই দিনটিতে এই ময়ূরপঙ্খী ঘাটে উপস্থিত হন চুঁচুড়া শহরের বহু অভিভাবক অভিভাবিকারা। বয়স ভুলে খুদেদের সাথে অনাবিল আনন্দে মেতে ওঠেন কাউন্সিলরও। এ বিষয়ে কাউন্সিলর জয়দেব অধিকারী এদিন জানান, দেখুন, আমরা বাঙালি, পশ্চিমবাংলার মানুষ। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটা শিখিয়েছে যে ধর্ম যে যার উৎসব সবার। আমরা ছোটবেলা থেকেই বড়দিন মানে একটা উৎসব, শীতের আমেজ, আনন্দে মেতে উঠি। তাই প্রত্যেক বছরের মতো এবছরও আমরা চুঁচুড়া 13 নম্বর ওয়ার্ড ময়ূরপঙ্খী ঘাট সংলগ্ন স্থানে আমরা বাচ্চাদের নিয়ে, কচিকাঁচা বাচ্চাদের নিয়ে, একটা সান্তাকে নিয়ে আমরা একটা প্রোগ্রাম করি। সমস্ত বাচ্চা বিভিন্ন প্রান্ত থেকে এসে আজকের দিনটা আনন্দ উপভোগ করে এই পার্কে। 12 মাস তো আসি মা বাবার সঙ্গে, আজকেও আসি স্পেশাল দিন হিসাবে। আজকে এই দিনটাকে উপভোগ করার জন্য এই সুন্দর মনোরম পরিবেশ আপনারা দেখে থাকেন। প্রত্যেক বছর এখানে সাজানো হয় 13 নম্বর ওয়ার্ড কমিটির তরফ থেকে। তা আমরা সমস্ত চুঁচুড়াবাসীকে বলবো, আপনারা আসুন আমাদের এই মনোরম পরিবেশে, এসে আনন্দ উপভোগ করুন। এবং যেসব বাচ্চারা এখন পর্যন্ত উপস্থিত হননি তারা আসুন, আমাদের শান্তার সঙ্গে মিলিত হন, আনন্দ উপভোগ করুন। লজেন্স টুপি পড়ে যান, কি তাদের লজেন্স টুপি মুখোশ ইত্যাদি আমরা আজকে দিলাম, যাতে এরা আনন্দ পায়। আর কিছুই না, সবাই মিলে আনন্দ উপভোগ করে দিনটাকে ভালো যাচ্ছে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। বাইক ধরে জরিমানা নয়, বরং পথ চলতি বাইক আরোহীদের টুপি চকলেট উপহার দিলেন চুঁচুড়া ট্রাফিক গার্ডের ট্রাফিক ইন্সপেক্টর মান্দাতা সাউ। বড়দিনের এই অন্য চিত্রই ধরা পড়ল হুগলি আজকের ক্যামেরায়। আজ আর বাইক ধরে জরিমানা করা নয়, চন্দননগর ট্রাফিক পুলিশের তরফ থেকে টুপি ও চকলেট উপহার দেওয়া হলো পথ চলতি বাইক আরোহীদের। বড়দিনে এমনই অভিনব উদ্যোগ নেন চুঁচুড়া ট্রাফিক গার্ডের ট্রাফিক ইন্সপেক্টর মান্দাতা সাউ। চুঁচুড়ার পিপুলপাতির মোড়ে ট্রাফিক গার্ড অফিসের সামনে পথ চলতি বাইক আরোহীদের ও ছোট শিশুদের হাতে এদিন তুলে দেওয়া হয় এই উপহার। বাইক আরোহীরা জানান, ট্রাফিকের পক্ষ থেকে বড়দিন উৎসবের শুভেচ্ছা জানানো হচ্ছে, যা একেবারেই অন্যরকম। বড়দের পাশাপাশি কচি কাচাদের মাথায় সান্তা ক্লজের টুপি পরিয়ে দেওয়ায় খুশি তারাও। আমরা খেলা দেখতে যাচ্ছিলাম। কোথায় খেলা দেখতে যাচ্ছিস? চুঁচুড়া মাঠে। এই যে হঠাৎ করে দেখ না চাইতেই খেয়ে দিয়ে যাচ্ছিস, কিক পেলি, টুপি পেলি, কেমন লাগলো বল? খুবই ভালো লাগলো। এটা খুবই ভালো উদ্যোগ এবং আমাদের সকলেরই হেলমেট পরা উচিত। আমরাও কখনো কখনো পরি না, আমার বাচ্চাটাকে পরিয়ে এনেছি কিন্তু আমি নিজে করি, এটা আমার অন্যায়। তবে আগামী দিনে আমি নিশ্চয়ই করব। খুব ভালো উদ্যোগ। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন আসছি আবহাওয়ার খবরে। গত 24 ঘন্টায় হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা 23 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 13 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 66%। বৃষ্টিপাত হয়নি। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরো একবার। রাত 12টার প্রার্থনায় বড়দিনের সূচনা ব্যান্ডেল ব্যাসিলিকায়। সরকারি টাকা এলেও সার্ভারে গন্ডগোল, অ্যাকাউন্টে মজুরি না ঢোকায় ফের আন্দোলন হুগলি চুঁচুড়া পৌরসভায়। এখনকার মতো খবর এই পর্যন্তই। প্রতিদিন রাত 8টায় সিটি কেবেলে 319 নম্বর চ্যানেলে, এছাড়াও ফেসবুক ও ইউটিউবে দেখতে ভুলবেন না হুগলি আজকে। নমস্কার।